প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছেন 31 দফা কর্মসূচির মাধ্যমে তিনি যে সংস্কার এবং যে কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছেন এবং আমাদের আগামীর একটি ক্রিয়াঙ্গনের বাংলাদেশ গড়ার জন্য নতুন ভাবে বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য এবং আগামীতে একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরের পলিসি মেকিং থেকে শুরু করে আগামী রাজনীতিতে গুণগত পরিবর্তনের মাধ্যমে আগামী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা যে সচিত্রভাবে কাজ করে যাচ্ছি এবং আজকের এই ফুটবল ম্যাচ তারই একটি উদাহরণ। আমরা আশ্বস্ত করতে চাই যে আগামীতে আমরা যে বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা ক্লাস 4 থেকে প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি আমাদের আপনার মনে আছে 80-এর দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংস্কৃতিক অঙ্গনের ট্যালেন্ট হান্ট করার জন্য নতুন করে প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক একই আদলে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন করে স্পোর্টস নামে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আমরা ট্যালেন্ট হান্ট করে বিভাগীয় পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট করে আমরা আমাদের যে বাংলাদেশে যে বিকিসপিক গুলো রয়েছে এবং আরো নতুন পরিকল্পনা রয়েছে আমাদের চিটাগং এবং আমাদের রাজশাহী থেকে শুরু করে যেই নতুন বিকিসপিক গুলো করার মাধ্যমে আমরা সেই ট্যালেন্ট খেলোয়াড়দেরকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্ব সরকার গ্রহণ করবে। আমরা ঠিক এইভাবে আমাদের আগামীর সন্তানদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে, যুব সমাজকে আমরা মাদক থেকে টেনে আমরা মাঠে আকৃষ্ট করব এবং খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই, যে জাতি আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে এবং আমাদের যারা বেকার যুবক রয়েছে, আমাদের যারা বেকার শিক্ষিত যুবক রয়েছে তাদের কর্মসংস্থানের নিশ্চিতকরণের মাধ্যমে আমরা আমাদের নতুন একটি তরুণ প্রজন্মের চিন্তা ভাবনা নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। এবং আজকের এই খেলাধুলা এখানেই শেষ নয়, আমরা এইভাবে ইনশাআল্লাহ আগামীতে ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলে, সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা ক্রিয়াঙ্গনে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে একটি আমূল পরিবর্তন আনতে পারবো।